ভোটার তালিকা নিয়ে সতর্কবার্তার পর তৎপরতা। ভোটার তালিকায় কারচুপি রুখতে নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই সেই তৎপরতার ছবি ধরা পড়ে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আজ সকালে নিজের কেন্দ্রে স্ক্রুটিনিতে যান মেয়র। চেতলায় ভোটার লিস্ট স্ক্রুটিনিতে মেয়র ফিরহাদ হাকিম। বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। সেই লিস্ট স্ক্রুটিনি করে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। একই এপিক কার্ড, একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন, সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে। যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। মহারাষ্ট্রে পেরেছে, দিল্লিতে পেরেছে, ওরা ধারে কাছে আসতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপরতার সেই ছবি সামনে আসে। ভোটার তালিকা স্ক্রুটিনিতে মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা শহরে ভোটার তালিকা স্ক্রুটিনি, বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। উদয়ন গুহ নিশানায় বিএসএফ। ভোটার তালিকায় বাংলাদেশের নাম নিয়ে নিশানা। যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। মেয়র, মন্ত্রী তারা নিজেরা হাতে তালিকা নিয়ে স্ক্রুটিনিতে নেমেছেন। আজকে সকাল সকাল সেই ছবি আমরা দেখলাম। ভোটার লিস্ট নিয়ে কোমর বেঁধে লড়াই। লিস্ট খতিয়ে দেখতে তৃণমূল যাচ্ছে বাড়ি বাড়ি। পাল্টা বসে নেই বিজেপি। নির্বাচন কমিশনে গিয়ে একাধিক নালিশ করলেন শুভেন্দু অধিকারী। ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার, চক্রান্ত করে ভুয়ো নাম ঢোকাচ্ছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। অনলাইন দিল্লি থেকে করছে, এরপরে দায়িত্ব আপনাদের। ভোটার লিস্ট এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। তৃণমূল নেত্রীর নির্দেশ, পরের দিন এই ময়দানে তৃণমূলের নেতা কর্মীরা। শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা স্ক্রুটিনি। এরপর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখা হবে। আমরা অলরেডি পার্টির থেকে সার্কুলার হয়ে গেছে। আমরা সব কাউন্সিলরদের বলেছি নামতে, জেলার নেতাদেরও বলেছি নামতে। স্ক্রুটিনিটা ইমিডিয়েট স্টার্ট করুন। স্ক্রুটিনিটা করে কোনটা কতগুলো ভুয়ো ভোটার একটা পার্টে আছে, কতগুলো ডেড ভোটার আছে, কতগুলো ভোটার আছে যার অস্তিত্ব নেই, এটা ইমিডিয়েটলি বার করে আমাদের দিতে বলেছি। বিভিন্ন লোকেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে, সেখানে অনেক সময় ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে হচ্ছে, কখন ট্রান্সফার করতে হয়েছে তাদেরকে। যে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেলেন, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থেকে বাদ চলে গেল তার। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার্স, এটা যদি করা যায় তাহলে পরে পশ্চিমবঙ্গে ভোট সঠিক ভোট হবে। ভোটার তালিকা খুঁটিয়ে দেখতে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল, পাল্টা বিজেপিও বসে নেই। নির্বাচন কমিশনের দ্বারস্থ শুভেন্দু অধিকারী করলেন একাধিক নালিশ। অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? অনুপ্রবেশ শব্দটা মানেই তো বিএসএফ। সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহ। তো বিএসএফ যদি করে ঢুকতে দেয় তো তারা বুঝবে। সীমান্তে যদি বিএসএফ কাজ না করে, আইবি, সেন্ট্রাল আইবি যদি কাজ না করে তো কি হবে? ভোটের এখনো দেরি, কিন্তু ভোটার তালিকা নিয়ে এখন থেকে বঙ্গ রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা।